তাই আপনি যদি ঔষধ সেবন না করেন, গতদিনে যে রোগ ছিল আগামীতেও তা থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো যাই হোক, বসেছি যখন অনেক দূর থেকে এসে আপনারা অনেক অর্থ ব্যয় করে এই জায়গায় যখন পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন, কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলি। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ দয়া যদি করে, এই ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাতের ওসিলা বানাতে পারেন। আল্লাহ যেন তা কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ের জন্য একটি মারাত্মক বিষয়টি বড় ভাইটাল, যে বিষয়টি আমি বলবো নিয়ত করেছি। দেখেন, আমরা যারা এই জায়গায় আছি প্রত্যেকেরই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যারা এই জায়গায় নেই তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো এই, আমার চলার একটা সাথী আছে, মেশার একটা সাথী আছে না নেই বলে। আমি ব্যবসা করি, তার জন্য আমার কিছু সঙ্গী আছে, ব্যবসায়ী সঙ্গী। আমি পড়াশোনা করি, মনে করেন স্কুলে আমার কিছু সাথী আছে। সর্ব জায়গার সব কাজ যদি মিটিয়ে সহজ কথায় বলি, আমি যদি বাড়ি আসি সেখানেও আমার একটা সঙ্গী আছে। বাড়িতেও একটা সঙ্গী আছে। স্বামীর জন্য স্ত্রী সঙ্গী, স্ত্রীর জন্য স্বামী সঙ্গী, একটা বাচ্চার জন্য গাইডলাইন জানা দেবে পিতামাতা, তাদের জন্য একটা সঙ্গী। তো প্রতিটা নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য মেশামেশির একটা সাথী সঙ্গী থাকে, আছে না নেই বাবা? আছে। এখন এই কথাটা কি আপনারা শুনেছেন? যদি শুনে থাকেন আমার সঙ্গে একমত হবে যে আমার ছেলেটা খুব ভালো ছিল বা আমার মেয়েটা খুব ভালো ছিল, সঙ্গ দোষে পড়ে সর্বনাশ হয়েছে। এই কথাটা আপনারা শুনেছেন না শোনেননি? শুনেছেন না? আচ্ছা, কারোর সঙ্গে মিশলে, মনে করেন 4 বন্ধু একসঙ্গে মিশি, তো 4 বন্ধু একসঙ্গে মেশে এই 4 বন্ধুর ভিতরে 3 জন অন্যায় কাজ ফুলদমে করে, আর তার সঙ্গে আর একজন যে খুব ভালো থাকবে এটি কি আশা করা যায়? আচ্ছা, তাদের সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাকতে তাদের অভ্যাসগুলো এর ভিতরে আসতে পারে না? এটি রাসূল বলেছেন, তুমি যার সঙ্গে থাকো, যার সঙ্গে চলো, যার সঙ্গে ওঠো, যার সঙ্গে বসো, তার ভিতরের এই স্বভাব চরিত্র তোমার ভিতরে আসতে পারে, এটাই স্বাভাবিক। এজন্য তুমি কার সঙ্গে চলবে, কার সঙ্গে বলবে, কার সঙ্গে উঠবে, কার সঙ্গে বসবে, এমনকি তোমার ঘরের সাথী কে হবে সেটিও এই সাথী চয়েস করার সময়, সাথী চুজ করার সময় অবশ্যই তুমি দেখে শুনে তারপরে তুমি তাকে সঙ্গী বানাও, বন্ধু বানাও। যদি তুমি তা না করতে পারো তাহলে ইহকালটা যেমন তোমার জন্য ক্ষতি, পরকালটাও তোমার জন্য ক্ষতি। আপনি আরো দেখবেন, একসঙ্গে 4 বন্ধু তাস খেলে, 4 জন বন্ধুর ভিতরে একজন যদি মারা যায় আর 3 জন যখন এক জায়গায় খেলা করতে যুক্ত হবে, এক জায়গায় হবে, একবার হলেও মনের ভুলে হলে বলে ফেলবে, ও মুখ তুই ছিলি, মরে গেলি রে, তুই ছিলি, খেলাটা খুব জমতো ভালো, তুই মরে গেলি, সর্বনাশটা হয়ে গেল, দলটা শেষ। সে গেছে কবরে, তার জ্বালায় সে ব্যস্ত, তার যে কবরে কি হচ্ছে আল্লাহ জানে। এই সাথী যদি ভালো হতো তাহলে মনে করেন ঘুরিয়ে আর একটা দল ধরি, 4 জন বন্ধু একসঙ্গে মসজিদে যাই, 4 জন নামাজ পড়তে যাই, প্রতিদিন যেতে হঠাৎ একজনের মৃত্যু হয়ে গেল, 3 জন যায়, 3 জনের ভিতরে কি একজনের নামাজ পড়তে গিয়ে মনে হবে না বা না মসজিদে গিয়ে মনে হবে না যে অমুক আমাদের সঙ্গে প্রতিদিন আসতো, হাই রে, আর যদি সে থাকতো আমাদের সঙ্গে এরকম একসঙ্গে আসতো, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। এটা স্বাভাবিক মন থেকে হয় না?
খালি দুজনের দুটো দলের বন্ধু, একটা দল বন্ধু হলো তাসখোর, আর একটা দল বন্ধু হলো নামাজি। যারা তাস খেলে তাদের সাথীকে হারিয়ে তারা বলছে তুই যদি থাকতিস আজকে দলটা খুব ভালো জমতো। তার মানে তোর নামে জেগে যত এ জায়গায় হচ্ছে কবরে তার আলাদা রকম ব্যবস্থা হচ্ছে। আর এক সাথী যে বিদায় নিয়েছে দুনিয়া থেকে, তার সাথী আছে নামাজে, তার সাথী নামাজে গিয়ে নামাজ শেষ করে হলেও একটা বারের জন্য, একটি দিনের জন্য হলেও আল্লাহকে হয়তো ডেকে বলতে পারেন, আল্লাহ অমুক ছিল খুব ভালো মানুষ, আমাদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তে আসতো, জানি না কবরে কি অবস্থায় আছে, আপনি তাকে ক্ষমা করে দিন। এই দোয়া মানুষের মুখ থেকে বার হয়, এটি স্বাভাবিক। আল্লাহ যদি কবুল করেন ওই দোয়ার ওসিলায় আল্লাহ কবরে তাকে নাজাত দিতে পারেন না? পারেন না? তো দুনিয়াতে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ওটা বসা, ব্যবসায়ী লেনদেন ইত্যাদি, যেমন সাথীর একটা ভূমিকা থাকে, ঠিক পরকালেও এই সাথীর দোয়ায় নাজাতও পেতে পারে। আরো সহজ যদি বলতে বলেন, এই জায়গায় কে আছেন একজন কি আমাকে হাত তুলে বলতে পারবেন যে জীবনে যেদিন প্রথম খৈনি খাওয়া শিখেছিলেন, নিজের টাকায় কিনে নিজে ডলে ডলে খেয়েছে? একজন হাত তুলে বলেন দিন। প্রথম দিকে চেয়ে খেয়েছে কার কাছ থেকে, এর সঙ্গে মেশে, তার সঙ্গে মেশে, বন্ধু বান্ধব একসঙ্গে ওঠা বসা করে, আজকে এক দানা নে, দু দানা নে, তিন দানা দিতে দিতে, চার দানা দিতে দিতে এমন শেখা শিখেছে সে ওই বন্ধু বাদ দেশে আর ছাড়তে পারে না। এটা হয়েছে বন্ধুর বরকত। তো মূল কথা আমি বলতে চেয়েছি, বন্ধুর একটা ভূমিকা, তার একটা প্রভাব আর একজনের ভিতরে আসে, এটি স্বাভাবিক, এটি রাসূল বলেছেন। বন্ধু বাসার ব্যাপারে, মেশামেশির ব্যাপারে, ওটা বসা করার ব্যাপারে তুমি তোমার বন্ধু বা সঙ্গী ভালো দেখে চয়েস করো। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, বান্দা শুনে রেখে দিই, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, কোরআন শরীফের 5 পারার 8 পৃষ্ঠার প্রথমে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা, যে বা যারা আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে যাবে, যে বা যারা আল্লাহ এবং রাসূলের নীতিগুলো মেনে নেবেন, পালন করবেন, মহান আল্লাহ পরের অংশ জানিয়ে দিয়েছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। মহান আল্লাহ যাদের উপরে নিয়ামত অবতীর্ণ করেছেন, যাদের উপরে আল্লাহ দয়া করেছেন, তাদের সঙ্গে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, তুমি বা তোমরা যারাই আল্লাহ এবং রাসূলের অনুসারী হয়ে যাবে, ওই শ্রেণীর মানুষদের সঙ্গে আমি আল্লাহ তোমাদের সঙ্গী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পরের অংশে আবার জানিয়ে দিয়েছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ যাদের উপরে নিয়ামত করেছি, যারা আমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের সঙ্গে তোমাদের বন্ধু বানিয়ে দেব, তাদের তোমরা চিনে রেখে দাও। আমার আল্লাহ গুনিয়ে দিয়েছেন, 1 নম্বর জানিয়ে দিয়েছেন, মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গে তোমাদের সঙ্গী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস-সিদ্দীকিনা, সিদ্দিকদের সঙ্গে আমি আল্লাহ তোমাদের সঙ্গী বানিয়ে দেব। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়তে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াশ-শুহাদা'i, মহান আল্লাহ বললেন শহীদদের সঙ্গে আমি আল্লাহ তোমাদের বন্ধু বানিয়ে দেব। আর একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। চতুর্থতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াস-সালিহিন, আল্লাহ বললেন যারা আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করেছে, যারা সৎকর্ম করে আমি আল্লাহর কাছাকাছি এসেছে, এক কথায় আমি আল্লাহর ওলি যারা হয়েছে, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে যাও, তাদের সঙ্গে তোমাদের সঙ্গী বানিয়ে দেব। একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। বিষয়টি কত ফজিলাতপূর্ণ। 1 নম্বরে আল্লাহ বললেন
যে নবীদের সঙ্গে তোমাদের সঙ্গী বানিয়ে দেবো। একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ঈমানদার চান না যে নবীর সঙ্গে আমার সঙ্গী হোক? প্রত্যেকেই চাই। তবে কাজটা কি? যে আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী আমাকে হতে হবে। এবার একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা আপনি করতে পারেন, যে আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে গেলে আল্লাহ বললেন নবীদের সঙ্গে সঙ্গী বানানো হবে। সঙ্গী বন্ধু হতে গেলে একই সময় থাকতে হয়তো, তা না হলে হবে কি করে? ঠিক এই প্রশ্নটাই একজন সাহাবী করেছিলেন। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানিয়ে দিয়েছেন মহান আল্লাহর কোরআন থেকে যারা আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে যাবে তাদের সঙ্গে নবীদের সঙ্গী বানিয়ে দেওয়া হবে। কিন্তু আপনার বিদায়ের পরে, আপনার ইন্তেকালের পরে কোন মানুষ যদি, কোন ঈমানদার ঈমানদারিনী যদি আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে যায়, আপনার বিদায়ের পরে কেমন করে আপনার সঙ্গে সঙ্গী হবে, কেমন করে আপনার সঙ্গে বন্ধু হবে? আল্লাহ বান্দা শুনে রেখে দিন। নবী আমার ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ও সাহাবী শুনে রেখে দাও, আমার বিদায়ের পরে যদি কোন মানুষ কলেমা পড়ে ঈমান এনে আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে যায়, আমার ইন্তেকালের পরে হাসরের মহাময়দানে যে জায়গায় কেউ কারো হবে না, পিতা ছেলেকে দেখে পালিয়ে যাবে, ছেলে পিতাকে দেখে পালিয়ে যাবে, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা ওই সময় আমি নবী আমাকে সাথী সঙ্গী হিসাবে পেয়ে যাবে। আর একটু মিলেমিশে বলা যায় না সুবহানাল্লাহ? নবীর একজন সাহাবী বললেন, রাসূলের সঙ্গে আমি যাচ্ছিলাম, যেতে যেতে মসজিদ পড়লো, যে মসজিদটার ভিতরে রাসূল গেলেন, দোয়া করলেন, নামাজ আদায় করে দীর্ঘক্ষণ দোয়া করেছেন। পার হওয়ার পরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করেছেন? হাসরের মহাময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ বান্দা শুনে রেখে দিন। নবী আমার ওই সময় সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের মহাময়দান, এই কঠিন ময়দানে যেদিন কেউ কারো হবে না, আমি নবী জানিয়ে দিলাম ওই দিনে আমাকে তিনটি জায়গাতে পেয়ে যাবে। তোমার সাথে হবে না, পালিয়ে যাবে, পিতা হবে না, পালিয়ে যাবে, মাতা তোমাকে রেখে দৌড়ে পালিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দিন আমি পাগল পারা হয়ে যাব, উম্মতের জন্য এমন পাগল হয়ে যাব, অন্য অন্য নবীরা নাফসি 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 করলেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই প্রথমে এই দুনিয়ার বিদায়ের পরে আমাকে হাসরের মহাময়দানে প্রথম উঠানো হবে। আমাকে ওঠানোর পরে আমি পাগলের মতো হয়ে গিয়ে একবার দৌড়ে দৌড়ে আমি পুলিশের কাছে চলে যাব, না জানি আমার গুনাহগার উম্মতি কেমন করে তারা পার হবে। এই চিন্তা করতে করতে আমি পুলিশের কাছে চলে আসবো, সেখান থেকে আবার আমার মনে আসবে তাই তো হাউজে কাউসারের কাছে আমি চলে যাব। আমার হাসরের মহাময়দানের উম্মতেরা বড় কষ্ট পায়, পানি পানি করে তাদের বুকটা ফেটে যায়। হাউজে কাউসারের কাছে আমি চলে যাব, আবার আমার মনে আসবে না না আমার গুনাহগার উম্মতি কেমন করে তাদের নেকির পাল্লাটা ভারী হবে। আবার দৌড়ি মিজানের কাছে চলে আসবো। এই তিনটি জায়গাতে আমি রাসূলুল্লাহ বেশি দৌড়াদৌড়ি করব, যে তিনটি জায়গাতে পিতা যদি বাবাকে ডাকে দেখে পালিয়ে যাবে, মা মেয়েকে ডাকলে মেয়ে মাকে ফেলে দৌড়ে পালিয়ে যাবে, যে জায়গায় কোনো সাথী কোনো কাজে আসবে না, আমি রাসূলুল্লাহ আমার বিদায়ের পরেও যদি কেউ ঈমান আনায়ন করে আল্লাহ এবং রাসূলের পথের অনুসারী হয়ে যায়, আমার বিদায়ের পরে দুনিয়াতে বন্ধু না হলে, দুনিয়াতে সঙ্গ দিতে না পারলে, হাসরের মহাময়দানে ওই জায়গাগুলো খোঁজ করে আমি রাসূলুল্লাহর সাথী হয়ে যাবে। আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ শুনে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু রাসূলের পোষা ছেলে ছিলেন, এটি আপনাদের জানা আছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহর পোষা ছেলে। তার ছেলের নাম হলো
হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু। তো ওসামা রাসূলুল্লাহর কাছে আসা যাওয়া করতে করতে একদিন এমন হলো যে ওসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে এসেছেন, চেহারাটা খুব রুগ্ন শুকনো, মনটা বড় মলিন, মুখটা ছোট। রাসূল প্রশ্ন করলেন, হে ওসামা, তোমার কি হয়েছে? তোমার চেহারাটা মলিন, মনটা যেন মরা, মুখটা যেন শুষ্ক হয়ে গিয়েছে, কি ব্যাপারটা একটু বলো। আল্লাহ হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এতটাই ভালোবাসি, পৃথিবীর যে প্রান্তে থাকি আপনার কথা যদি মনে হয় এক মুহূর্ত দেরি না করে আপনার কাছে চলে আসি। আপনার নূরানি চেহারা যখন আমি দেখি, আমি ওসামা আমার মনের সমস্ত কষ্টগুলো দূর হয়ে যায়। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করলেন, তোমার চেহারা কেন মলিন হয়ে গিয়েছে? কেন তোমার চেহারাটা এমন শুষ্ক শুষ্ক লাগে? ওসামা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে মনে হলে যেখানেই থাকি না কেন আপনার কাছে ছুটে আসা যায়, দেখা করা যায়, মনের জ্বালাটা নিবারণ হয়ে যায় রাসূলুল্লাহ। কিন্তু আমার মনে বড় চিন্তা, আমার মনে বড় দুঃখ হলো এটি, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি ওসামা দুনিয়া থেকে বিদায় নেব, আমার মরণ হয়ে যাবে। মরণের পর আপনি আপনার আল্লাহর হুকুমে দয়ার জান্নাতের ভিতরে চলে যাবেন। আপনার জান্নাত কেন মহান আল্লাহ হাই ক্যাটাগরির জান্নাত দিয়ে দেবেন। আপনি হলেন সৃষ্টির সর্বসেরা, আপনি আশরাফুল আম্বিয়া, আপনি হলেন নবীদের সরদার। মহান আল্লাহ আপনার জান্নাত সবথেকে হাই ক্যাটাগরির জান্নাত দিয়ে দেবেন। আপনি যাবেন আপনার জান্নাতে, আমি ওসামা মহান আল্লাহ আমাকেও জান্নাত দিয়ে দেবেন। আমল অনুযায়ী মহান আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন। তাই বলে আপনার জান্নাতে আমি ওসামাকে জায়গা দেওয়া হবে না। আমার মনের ভিতরে বড় চিন্তা হলো এটি, আপনি আপনার জান্নাতে, আমি আমার জান্নাতে, এই অনন্তকাল অনাদি যার লয় নেই, ক্ষয় নেই, যার কোনো শেষ নেই, ওই অনন্তকাল আমি ওসামা আপনাকে না দেখে কেমন করে থাকবো? এই চিন্তা করি আমি ওসামা আমার চোখের পানিগুলো ঝরে যায়, আমার শরীরটা এত জীর্ণ শীর্ণ হয়েছে। ভেবেছেন কথাটা? ভেবেছি আমরা? ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আসি একসঙ্গে, ইচ্ছা হলেই আপনাকে দেখতে আসি, মনের জ্বালা নিবারণ হয়ে যায়। কিন্তু আমার চিন্তা হলো এটি, এই দুনিয়া তো 50, 60, 70 বছরে ফুরিয়ে যাবে, যে দুনিয়ার কোনো শেষ নেই, লয় নেই, ক্ষয় নেই। আপনি আপনার জান্নাতে থাকবেন আর আমি থাকবো আমার জান্নাতে। সেই দিন তো আপনার আর আমার জান্নাত এক হবে না। ওই দিন যদি মন চাই কি করে সেদিন আপনার না দেখে থাকবো, এই চিন্তা করে দুনিয়াতে শরীর শুকিয়ে যায়। চিন্তাটা একবার ভাবুন। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা ওসামা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ এবং রাসূলের পথে যদি চলতে পারো, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যদি আল্লাহ এবং রাসূলের পথে কোনো মানুষ চলতে পারে, জীবনটা যদি পরিচালনা করতে পারে, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ নবীদের সঙ্গে তাদের সঙ্গী বানিয়ে দেবেন। এ দুনিয়াতে যদি না হয়ে যায়, জান্নাতের ভিতরে আমার কোন উম্মত, আমার কোন উম্মতি যদি একবার তাদের মনে হয় নবীকে দেখলে ভালো হতো, একটু নবী দেখার স্বাদ যদি তাদের হৃদয়ের ভিতরে উকি ঝুঁকি মারে, মহান আল্লাহ আমি বিশ্ব নবী আমার জান্নাতের দেওয়ালখানা সরিয়ে দিয়ে, আমার জান্নাতের পর্দাখানা সরিয়ে দিয়ে, আমার ভালোবাসার উম্মত উম্মতিদের সঙ্গে মহান আল্লাহ দিদার করিয়ে দেবে।
আর একটু মিলে মিশে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, মূল কথা আমি আপনাকে বোঝাইতে এসেছি। মহান আল্লাহ বুঝিয়েছেন বান্দারে, যদি সঙ্গে তুমি ভালো করতে চাও, যদি তোমার সাথে তুমি ভালো করতে চাও, এক কথা আল্লাহ এবং রাসূলের পথে তোমার জীবনখানা চালাও। আল্লাহ এবং রাসূলের পথে যদি জীবন চালাতে পারো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সঙ্গ দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যাদের উপরে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, যাদের উপরে আমি নিয়ামত করেছি, যারা আমার রহমত প্রাপ্ত হয়েছে, তাদের সঙ্গে আমি আল্লাহ তোমাদের সঙ্গী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মানুষের সঙ্গে নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসা, কোন তার ভিতরে স্বার্থ নেই, শর্ত নেই, ভালোবাসা হবে আল্লাহর জন্য। তো রাসূল হাদিস শরীফের ভিতরে একটি হাদিস বললেন, সাহাবীদের নিয়ে এভাবে বসিয়ে রাসূল একদিন ওয়াজ করছিলেন যে, জানো সাহাবীরা, একটা মানুষ একদিন রাস্তা দিয়ে পার হয়েছেন, পাশের একটা গ্রামে তার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে, তিনি বার হয়েছেন। তো রাসূল সাহাবীদের বলছিলেন, তিনি প্রতিমধ্যে একজনের সঙ্গে দেখা করলেন বা তার একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই মানুষটা তাকে চেনেন না। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, নবী আমার সাহাবীদের দেখে বলছিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, ওই অচেনা অপরিচিত ব্যক্তি যিনি রাস্তার মাঝায় দাঁড়িয়েছিলেন আর যিনি গ্রাম থেকে পার হয়েছিলেন, পাশের গ্রামের আরেক সাথীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার নিয়ত করে প্রতিমধ্যে ওই অচেনা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সালাম বিনিময় হয়েছে। ওই অচেনা ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, কে আপনি, কোথায় চলেছেন বলেন। এই ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, আমি পাশের গ্রামে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওই অপরিচিত ব্যক্তিটি আবার ডেকে বললেন, আপনি যার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, সে কি আপনার কাছে কোনো ঋণ দেনা ইত্যাদি পায় নাকি, নাকি আপনার উপরে কোনো হক আছে যে হকটি আপনি আদায় করতে যাচ্ছেন? তিনি বললেন, না না, আমার উপরে কোনো হক নাই, লেনদেনের কোনো ব্যাপার নাই, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি শুধুমাত্র একটি উদ্দেশ্য, একটি নিয়ত, মহান আল্লাহর ভালোবাসার জন্য, আমার আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য ওই মানুষটাকে আমি ভালোবাসি, মহব্বত করি, এই জন্য আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ওই অচেনা অপরিচিত ব্যক্তিটি ডাক দিয়ে বলেছিলেন, শুনে রেখে দেন, আপনি যাব নিঃস্বার্থভাবে আপনার এক ভাইকে ভালোবেসেছেন আল্লাহর জন্য, আমার আল্লাহ আমাকেও পাঠিয়েছেন আপনার কাছে। আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নই, আমি দুনিয়ার অন্য কেউ নই, আমি হলাম আল্লাহর একজন ফারিস্তা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মিলে মিশে বলেন সুবহানাল্লাহ। ওই ফারিস্তা ডাক দিয়ে বললেন, আমি হলাম আল্লাহর একজন ফারিস্তা, এই সংবাদ আপনাকে দিতে এসেছি। আপনি যেমন আল্লাহর ভালোবাসার জন্য ওই একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, মহান আল্লাহ আমার দ্বারাই সংবাদ দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ, আর একটু মিলে মিশে বলেন সুবহানাল্লাহ। যে সম্পর্কে শর্ত নেই আর স্বার্থ নেই, এই সম্পর্কে সহজে ঝামেলা যুক্ত হয় না। ঠিক বলিস না ভুল বলিস বলে? সেই সম্পর্কে ঝামেলা হয় যে সম্পর্কে যত স্বার্থ নিয়ে টানাটানি হয়। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, শুধু তাই নাই গো, হাদিস শরীফের ভিতরে নবী আমার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের মাথায় মহান আল্লাহ নূরের টুপি পরিধান করিয়ে দেবেন, আর তাদের মুখটা এমন উজ্জ্বল হবে, জ্যোতিষময় হবে, নূরে নূরান্বিত হবে। অন্য অন্য মানুষেরা দেখে বলবেন, কি ব্যাপার, কেন এদের নূরের টুপি মাথায় পরানো হয়েছে, কেন এদের চেহারা
গুলো এত সুন্দর নূরের আলোয় উদ্ভাসিত হয়েছে। আল্লাহ বান্দা শুনে গেছে, আল্লাহর ফেরেশতারা ডেকে বললেন না না, অন্য কোনো কারণ নাই গো, এরা একে অপরে ভাই ভাই আল্লাহ খুশির জন্য মহব্বত করেছিল, সম্পর্ক করেছিল, তাদের দুজনার সঙ্গী হয়েছিল, তাদের দুজনার বন্ধু হয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। মহান আল্লাহ এতেই খুশি হয়ে হাসরের মহাময়দানে কঠিন কষ্ট থেকে বাঁচিয়ে একদিকে নূরের টুপি আমার আল্লাহ মাথায় পরিয়ে দিয়েছেন, অপরদিকে তাদের চেহারাতে আমার আল্লাহ নূরে নূরান্বিত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে গেলে শুধু তাই নাই গো, ভালো মানুষের সঙ্গে সঙ্গ দিলে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সঙ্গ দিলে, আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গ দিলে লাভ আছে না নাই? লাভ আছে না? অনেক লাভ আছে। যদি প্রথম থেকে ধরি, বিশ্ব নবীর মাথা কাটতে এসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জানা আছে না নাই? মাথা কাটতে এসে নিজের মাথাটাকেই রাসূলুল্লাহর কদমে নুইয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সঙ্গী বেছে নিয়েছেন মহান আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে দুনিয়া থেকে জান্নাতের টিকিট নবীর কাছেই দিয়ে দিয়েছেন। একটু মিলেমিশে বলবেন সুবহানাল্লাহ। এরকম অনেক সাহাবী আছে, আপনাদের কাছে আর বলার দরকার নেই। পরে দেখেন সাহাবী যারা, তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন তাবিঈ যারা, তাবিঈরা সঙ্গ দিয়ে দুনিয়া থেকে জান্নাত নিয়ে গিয়েছেন। সর্বোপরি আল্লাহর মাহবুব বান্দা ওলি আউলিয়া যারা হয়েছে, তাদের সঙ্গে সঙ্গ দিয়ে দুনিয়া থেকে সোনার মানুষ তৈরি হয়ে মাটিতে গিয়েছে। এরকম আছে না নাই বলেন? আজ পর্যন্ত একটা রেকর্ড বলেন, এরকম কোন নজির আপনার নজরে আছে যে এই মানুষটা আগে নামাজ পড়তো, ইমাম সাহেবের সঙ্গে মিশে নামাজ পড়া ছেড়ে দিয়েছে? না, এরকম নজর নেই। আছে একটা মানুষ আগে বিড়ি খেত না, এখন ইমাম সাহেবের সঙ্গে মিশে মিশে বিড়ি খাওয়া ধরেছে? আগে দাড়ি ছিল, এখন মাওলানা সাহেবের সঙ্গে মিশে মিশে দাড়ি কেটে ফেলেছে? এরকম আছে? এরকম আছে, তবে যে আগে চুরি করতো না, এখন চোরের সঙ্গে মিশে মিশে চোর হয়েছে। আছে না? আছে। তাহলে সঙ্গ দেবো যার সঙ্গে, তার একটা বড় গুরুত্ব আছে। এজন্য ভালো মানুষের সঙ্গে সঙ্গ দিতে হবে। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, মহান আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি, যদি তুমি কারোর সঙ্গে ভালোবাসা করো, যদি তুমি কারোর সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব করো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা লিল্লাহ, অবশ্যই জানো তোমার ভালোবাসাটা আল্লাহর খুশির জন্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের অংশে নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়া আবগাদা লিল্লাহি, যদি কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতে হয়, বন্ধুত্বের বন্ধন বন্ধ করে দিতে হয়, মহান আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সেটিও জানো আল্লাহর খুশির জন্য হয়। পরের অংশে মহান আল্লাহর নবী আবার জানিয়ে দিয়েছেন, ওয়া আতা লিল্লাহ, যদি কাউকে কিছু দিতে হয় সেটিও জানো মহান আল্লাহর খুশির জন্য হয়। ওয়া মানাআ লিল্লাহ, আর যদি কাউকে কিছু দেওয়া থেকে দূরে থাকতে হয়, ব্রেক করতে হয়, সেটাও জানো আল্লাহর খুশির জন্য হয়। এক কথায় আমার বন্ধু হবে আল্লাহর জন্য, বন্ধু ছিন্ন হবে আল্লাহ খুশির জন্য। কাউকে আমি টাকা পয়সা অর্থবিত্ত বিষয় সম্পত্তির সময় দেব, এটিও যেন আল্লাহ খুশির জন্য হয়। যদি কাউকে কিছু দেওয়া থেকে দূরে থাকতে হয়, সেটিও যেন আল্লাহর জন্য হয়। নবী আমার জানিয়ে দিয়েছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তবে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি যদি বন্ধু সম্পর্ক করি, সেটি আল্লাহর জন্য হতে হবে। যদি কারোর সঙ্গে বন্ধুর বন্ধন কেটে দেয়, সেটি যেন আল্লাহর জন্য হয়। টানাটানি পড়েছে আর গালাগালি দিয়ে দিলাম খানিকটা দুম দাঁড়াক্কা, যা আজ থেকে তোর সঙ্গে সম্পর্ক নেই,
এটি যেন না হয়। আল্লাহ খুশির জন্য যদি হয় তবে তার সঙ্গে বন্ধু নষ্ট করো। যদি কাউকে কিছু দিতে হয় সেটিও যেন আল্লাহর উদ্দেশ্যে হয়। যদি কাউকে কিছু দেওয়া থেকে বন্ধ করতে হয় সেটিও যেন আল্লাহর জন্য হয়। একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। সমাজে এগুলো আছে বাবা, সমাজে এগুলো আর আছে? আল্লাহ খুশির জন্য সম্পর্ক করি কজন? আল্লাহ খুশির জন্য সম্পর্ক ভঙ্গ করি কজন? আল্লাহ খুশি হবে দিলে এই চিন্তা কজনের মাথায় আছে? দিতাম আগে, এখন বন্ধ করতে পেরেছি কজন? যে তোমার পিছনে যদি অর্থ ব্যয় করি তাহলে আল্লাহ অখুশি হবে, বন্ধ করেছি কজন? বলে ইয়াং সমাজ আগে মরবে। আল্লাহ বাংলা শুনে দিন। আমি একটি বিষয়কে নিয়ে আপনার কাছে বোঝাতে চেয়েছি। এই বিষয়টি বর্তমান সময়ে বাবা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট বলি, বড় বলি, নারী বলি, পুরুষ বলি, সকলের জন্য। আমার ছেলেটি স্কুলে যায়, স্কুলের সাথে তার ভালো হওয়া দরকার, নাইলে ওই স্কুলে গিয়ে স্কুল থেকে বিড়ি খাওয়া শিখে সে বাড়ি আসতে পারে। আল্লাহ বাংলা শুনে রেখে দিন। আমার মেয়েটি স্কুলে যায়, ওই মেয়েটি যদি সাথী সে ভালো না পায়, তার যদি ভালো না হয়, পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে, সে খারাপ লাইনে চলতে পারে। আল্লাহ বাংলা শুনে রেখে দিন। সর্বোপরি আমি বিবাহ করেছি, আমি বাড়িতে স্ত্রী এনেছি, আমার জীবন সঙ্গিনী যদি ভালো না হয়, একটা ভালো পুরুষ, সৎ পুরুষ, দুশ্চরিত্রাবান নারীর জন্য তার জীবনটাও তো নষ্ট হয়ে যায়, আছে না নাই? আবার একজন সুন্দর সম্মানের মানুষ, একজন মা বোন, একজন দুশ্চরিত্রবান স্বামীর পাল্লাই ধরে তার জীবনটাও নষ্ট হয়ে যায়। আবার মন্দ বাবা মা ভেয়ে সংসারের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা ছেলে ফিরে যারা, তাদের লাইফটাও তো নষ্ট হয়ে যায়, এমনটাও আমরা দেখতে পাই। মা বাবার কারণে সন্তান নষ্ট হয় না, হয় না? আপনি অবাক হয়ে যাবেন। বাস্তব চিত্র, একটি কুটুম বাড়িতে গিয়ে এক জায়গায় আমি বসেছিলাম, আমি নিজে কানে সে জায়গায় বসে শুনেছি। সে ডাক দিয়ে বলল, জানো আমার দুটো ছেলে প্রতিদিন স্কুলে যায় বাসে করে, দুটো ছেলে প্রতিদিন বাসে করে স্কুলে যায়, তবে আমার ছোট ছেলেটা বড় চালাক, খুব চালাক, বড় ছেলেটা খুব ভীতু, সে কিছু বোঝে না, ভোদা কিছুই বোঝে না। ছোট ছেলেটা বিরাট চালাক। তার মানে কেন, কি হয়েছে? ছোট ছেলেটা চালাক, তার যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে। প্রতিদিন দুই ভাই একসাথে স্কুলে যায়, একসাথে স্কুলে যাওয়ার সময় দুই ভাইকে টাকা দেয়, দুই ভাই টাকা নিয়ে বাসে ওঠে। বড় ভাইটা টাকাটা প্রতিদিন বাসে উঠে কন্ট্রাক্টরকে দিয়ে দেয়, আর ছোট ছেলেটা এত চালাক, এত চালাক, প্রতিদিন টাকাটা কন্ট্রাক্টরকে না দিয়ে একটি গেট দিয়ে ওঠে, আর একটা গেট দিয়ে নেমে আসে। তুমি কি জানো আমার ছোট ছেলেটা কত চালাক? প্রতিদিন বাসের টাকা ফাঁকি মেরে বাড়ি আসতে পারে। গল্পটা বুঝেছেন? আমার ছোট ছেলেটা বিশাল চালাক। কি চালাকি করেছে না, প্রতিদিন বাসে উঠে টাকা ফাঁকি মেরে সেই টাকা বাঁচিয়ে খাবার খেতে পারে, জমাতে পারে। আর বড় ছেলেটা একদম কিচ্ছু বোঝে না, পাগলা, প্রতিদিন টাকা বাঁচে দেতাই বাড়ি আসে। আচ্ছা বলেন দিন, মা যদি এই সার্টিফিকেট দেয় যে ছোট ছেলে চালাক, ফাঁকি মারতে পেরেছে তাই, আর বড় ছেলে বোঝে না, পাগলা, টাকা দিয়ে এসেছে তাই ন্যায্য টাকা, আচ্ছা বলেন বড় ছেলের মনটা কি হবে? যে আমার ছোট ভাই যদি 5 টাকার ফাঁকি মেরে চালাক হয়, তাহলে মার কাছে আমি যদি আরো ভালো হতে চাই, আমার আজ থেকে ডাকাত করতে হবে, তাহলে মা আমার খুব ভালো বলবে। তো বাবা মা সঙ্গেও যদি ভালো না হয়, বাচ্চাদের জীবনটাও ধ্বংস হয়। আল্লাহ বাংলা রেখে দিন। আমি তাই আপনাকে